ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি বন্ধু পিজন হাউজে, কাপ্তান বাজার, সঞ্জিত ভাইয়ের দোকানে। এই স্বল্প পরিসরে এখানে ভাইয়ের একটা দোকান আছে, কিন্তু ওনার কালেকশনে আছে অনেক কবুতর। তো এখানে আজকে আমরা দোকানে ওনাদের হচ্ছে যে দোকানে যে কবুতর কালেকশন আছে এগুলো দেখাবো। বেশ ভালো কিছু কবুতর কালেকশন আছে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তাহলে চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের কালেকশনগুলো দেখি। ইনি হচ্ছে আমাদের সঞ্জিত দা। কবুতরের পাগল বলতে আসলে যা বোঝায়, কবুতরের সাথেই আছে। দীর্ঘদিন বিদেশে ছিল, তারপরে হচ্ছে আবার এসে কবুতরের সাথেই আছে। তো আজকে ভাইয়ের সাথে পরিচিত হব, আর তারপরে ভাইয়ের সাথে এখানে যে সংক্ষিপ্ত কালেকশন আছে এবং বাসায় যে কালেকশন আছে ওই বিষয় সম্বন্ধে জানবো। আর এইখানে যে কালেকশনগুলো আছে এগুলোর টুকটাক বিষয়, একটু এভারেজ দাম এবং মোটামুটি মান বা বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দোয়ায় ভালোই আছি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন এবং আপনার দোকানের নাম এবং অবস্থানটা একটু বলেন। আমার নাম হইল সঞ্জিত। আমার দোকানের নাম বন্ধু পিজন হাউস। হ্যাঁ। আর আমার বাড়িটা নদীর ওই পার, এটা হ্যাঁ। কেরানীগঞ্জ পড়ছে, কিন্তু আমি থাকি ওয়ারিতে। আচ্ছা। আর কাপ্তান বাজার মূলত আমার দোকান। কাপ্তান এখানে তো হাটে তো অবশ্যই মানে আপনাদের কবুতরের সামনে নেন, আর এখানে দোকান তো স্থায়ী। এখানে কতদিন ধরে আছেন? আমি কাপ্তান বাজার এখন থেকে 10 বছর ধরে আমার দোকান আছে। তো এর ভিতরে যে কাপ্তান বাজার দোকানগুলো ছিল ওটি তো ভেঙে ফেলছে, তখন থেকে আমাদের দোকান ছিল। আচ্ছা আচ্ছা। তো আপনি তো মনে হয় কবুতরের সাথে কবুতর ওষুধও সেল করেন। আমার ওষুধ আছে, এই যে দেখেন, আমি হ্যাঁ। দেখাই একটু খুইলা। যে কোনো সমস্যা হইব, যে কোনো হ্যাঁ। মানে কবুতরের ডিমের থেকে নিয়া, টালের থেকে নিয়া হ্যাঁ। সব ধরনের ওষুধ পাইবেন। ভ্যাকসিন পাবেন, কৃমিরিটা পাবেন, ডিম আচ্ছা, যে আচ্ছা। কবুতরের এই 10, 15, 20 আইটেমের যে রোগটা আছে, হ্যাঁ, হ্যাঁ। যেমন এই ওষুধটা খাওয়াইলে ওই ঘাও থেকে নিয়া, ঠান্ডা থেকে নিয়া হ্যাঁ। সব ভালো হয়ে যাইব। 100% গ্যারান্টি। 3 দিন শুধু খাওয়াইব, সকালে খাওয়াইব, বিকালে ক্লিয়ার। তারপর 3 দিন এটা চালাইতে হইব। আচ্ছা। আর নিচে যেগুলো আছে একটু। হ্যাঁ, এই আমি এক একটা ওষুধ দেখাই যাচ্ছে। এটা হলো যেমন ডিমের, হ্যাঁ। যেমন কবুতরের বাচ্চা ডিমের খোসা পাতলা হয়, ভিতরে এবং মারা যায়। হ্যাঁ হ্যাঁ, ভিতরে মারা যায়। তারপরে ওই আপনার বাচ্চাটা এই প্যারালাইসের মতো হয়, তো এই ওষুধটা খাওয়াইলে বা বানজা, মূলত এটা বানজার কারণে ইউজ হয়। তারপরে 5-6টা আইটেমের দিয়া দিছে, এটার ভিতরে মেডিসিন দেওয়া আছে। তো এই বানজা কবুতরের ডিম পাড়ার জন্য 1 নাম্বার ওষুধ হইলো এইটা। 100%। আচ্ছা ভাই, আমরা ওষুধ সম্বন্ধে মোটামুটি সংক্ষেপে ডিটেলস শুনবো। আমরা আগে মোটামুটি কিছু কবুতর একটু দেখি। আবার রেসিং এর ওষুধও আছে। রেসিং এর আচ্ছা, আপনি মোটামুটি যেগুলো একেবারে হ্যাঁ। চলে বা যেগুলো দরকার, এই এখন তো ঠান্ডা আমার সিজন, সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে এইটা, আর হইলো টালের এই হ্যাঁ, ওষুধটা সবচেয়ে বেশি চলতেছে। হ্যাঁ টাল সমস্যা প্রচুর, হ্যাঁ, হ্যাঁ। প্রচুর সমস্যা আছে টালে। আপনার এইটাও এইটাও কি কাজ করে? 15 দিন পরে ঠিক হয়ে যাবে। যে লেখা এটা কি কাজ করবে? এই যে লেখা যেটা, এটা হ্যাঁ। 20টা রোগের কাজ করবো। এটা আমার ইয়ে দেওয়া আছে। এটার আমার এই হ্যান্ডবিল আছে, হ্যান্ডবিলটা আমার বিভিন্ন জায়গায় আছে। এবং এই আচ্ছা। ওষুধটা আমার কিন্তু অনেক পরিচিত। এটা পুরান না, কিন্তু এটা মোটামুটি বাংলাদেশের সব জায়গায় আমার এই ওষুধটা মানে সেল হয়েছে। আচ্ছা। সব জায়গায় যায় এবং পার্সেলও আপনি মনে করেন বাংলাদেশের বাইরে, ঢাকার বাইরে যায়। সরি, বাংলাদেশ এই ঢাকার বাইরে আর কি এইটা আমরা সেল হয়, যেমন কুরিয়ান আচ্ছা, আচ্ছা। সার্ভিসের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম জেলাতেই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যাদের হ্যাঁ। দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই দিতে পারবে। মোটামুটি ম্যাক্সিমাম কবুতর যে রোগগুলো হয় প্রধানত, এগুলো সবগুলো রোগের এই মোটামুটি ওষুধ ভাই সেল করে এবং খুব কার্যকরী। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব এবং কার্ডেরও ছবি দিয়ে দিব। তো ভাই এখন তাহলে মোটামুটি অল্প কালেকশন তো অবশ্যই এখন একটু কম। তো কালেকশন যেহেতু বাড়িতে আপনার দরকার হলে তারও দামি কবুতর দিতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ। প্রয়োজনীয় যে কোনো কবুতরই। তো এখানে যে জোড়াটা আছে একটু যদি আমাদের বলেন। এটা হলো গলা কষা পিয়ার, এটি আচ্ছা। সুন্দরী জাতের ভিতরে পড়ছে, চাবড়া স্টাইলের। আচ্ছা। এগুলির প্রাইস ফিক্স 2000 টাকা। এটা কি ডিমে আছে? হ্যাঁ হ্যাঁ, ডিমে আছে। এটা কেউ ডিমে নিলে আছে। কি ডিম সহ দিবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ আর এখানে বাচ্চা সহ আছে, আবার সাথে মনে হয় ডিমও আছে না? হ্যাঁ, এটার বাচ্চা আছে এবং ডিমও দিছে, এই যে আপনি দেখেন, আমি দেখাচ্ছি। এবং দুটা বাচ্চা আছে। এটা হলো চুইঠাল, সবুজ গোলা বাচ্চা তো ডাকও শুরু করছে। হ্যাঁ হ্যাঁ। এ বাচ্চার বয়স কেমন? এটি বেশি দিন হয় নাই, আপনার 17-18 দিন, এর বেশি না। মাস খানিক সর্বোচ্চ হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই বাচ্চা কত করে সেল করেন? বাচ্চা যদি কেউ নিতে চায়? ভাই, বাচ্চা আমার দোকানে যদি অর্ডার পাই তাহলে আমারে কল দেয়, আমার বাচ্চা সার্ভিস হয়। প্রতি বছর আমি না হইলেও
500-700 বাচ্চাই বিক্রি করি আমার আচ্ছা আচ্ছা, ছাদে। তা এই জোড়াটা কত চান? এই জোড়াটা এই বাচ্চা জোড়াটা বাচ্চা যদি জোড়াটা। কোনো ভাই নিতে আগ্রহী হয় এটা আমি 1000 টাকা দিয়ে দিই। 1000 টাকা। আর এই পেয়ারটা পেয়ারটা 3000 টাকা। পেয়ারটা 3000 হ্যাঁ টাকা। হ্যাঁ ফিক্স 3000, এখানে কোনো বাড়তি কিছু আমি বলতে আচ্ছা, আর নিচে এক জোড়া দেখতে পাচ্ছি, এই জোড়াটা এইটাও গলা কষা জোড়া। এই জোড়া গলা কষা। হ্যাঁ এই জোড়াটা কত চান? এই জোড়াটা যদি নেয় তবে একদম 2500 টাকা পড়বে। একদম 2500 টাকা পড়বে। আর এইটা কালদম এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি, এগুলো খুবই সুন্দর। এই যে এই বাচ্চা আছে একটা না, হ্যাঁ 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 এই জোড়াটা কত চান? আবারও ডিম দেবে মনে হচ্ছে। এই জোড়াটা ফিক্স 3000 টাকা পড়বে। এই জন্য ফিক্স 3000 টাকা পড়বে। হ্যাঁ। নটটা কিন্তু অনেক সুন্দর, ইন্ডিয়ান কালদম। ইন্ডিয়ান হ্যাঁ কালদম। হ্যাঁ ইন্ডিয়ান কালদম। আর বাচ্চা বেচছি কিছুদিন আগে। আর এইখানে এক জোড়া কবুতর আছে, এটিও গলা কষা, এই যে একটা জাত দেখাইছি না, হ্যাঁ, মানে একই বেলাতে গেলে একই একই বেলা। ব্লাডের। এটা কি ডিমে আছে? হ্যাঁ হ্যাঁ এটাও ডিমে আছে। এই জোড়াটা কত চান? এই জোড়াটা সেম বেলাইছি পড়বে সেম 2000 টাকায় পড়বে। হ্যাঁ। আচ্ছা আর এনে পাঙ্খি এক জোড়া কবুতর আছে। আর এই পাঙ্খি এক জোড়া কবুতর, এই জোড়াটা কত চান? পাঙ্খি পাঙ্খি আমার এই মাদি আছে না, মাদিটা 25000 টাকা কিনা, শুধু সিঙ্গেল মাদিটা ব্লু চোখের মাদিটা কেনা হচ্ছে 25000 টাকা কিনা। 25000 টাকা। এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এইটা নটটা কিনা 30000 টাকা। নটটা কেনা হচ্ছে 30000 টাকা। এটা তো অনেক দাম। তাহলে মোট হ্যাঁ, হ্যাঁ, টোটাল কত পড়লো? আপনার 55000 টাকা। 55000 টাকা এই কবুতর জোড়া। এই কি রেস করা? হ্যাঁ এটি রেস করতে পারবো না, এটা বিজনেস লাইন। আর রেস করতে হইলে ক্রস করতে হইবে, নরমাল একটা কবুতরের সাথে ক্রস করতে হইবে। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে দামি কবুতর আমার হেনে আছে 50000 টাকা পিস। এটা আমার ডাইরেক্ট পাকিস্তান থেকে কালেকশন করা। এই যে 50000 টাকা পিস। এই যে এই নো এটা কোন জাতের? এটি হলো পাকিস্তানি যে বর্তমানে কবুতরগুলা বাই করছে না, পাখি দিয়েই করছে কবুতরগুলা। এই সরাসরি আনা কবুতর। এই যে সরাসরি একটা পাকিস্তান থেকে আনা? হ্যাঁ হ্যাঁ এই যে একটা, এই তিনটা কবুতর। এটা আমার সরাসরি পাকিস্তান, তা নাই 3 কবুতর। এই উপরটা কত চাই? 50000 টাকা। এই কবুতর 50000 টাকা কিনা। ও আমার দোকানে 35000 টাকা দাম উঠছে, তারপরে দোকানে সৌন্দর্য লেগে রাখছে, এটা রাখছে। সাথে নিয়ে যাবো। মানে আর বাচ্চা উঠে বাচ্চা কাচ্চা হাই রেট, একেবারে হাই রেটের কবুতর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আরো আছে আমার কাছে, সমস্যা নেই। 1.5 লাখ টাকা পিসেরও কবুতর কিনে আনছি। এটা কি বাসায় এগুলো আছে? হ্যাঁ বাসায় আছে। তাহলে বাসায় একদিন যাবেন। আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই। তার নিচে এক জোড়া দেখতে পাচ্ছি, এই জোড়াটা গলা কষা। হ্যাঁ হ্যাঁ এইটা ওই সেম বেলাতে। আচ্ছা সেম আচ্ছা। বেলাতে। এটা কত বড়? 2000? এই 2000 টাকা। 2000? হ্যাঁ আচ্ছা আচ্ছা। না ভাই বেরাদার হয় মনে করেন জোর করে নিয়ে গেছে যে মাটিটা এটা মাটিতে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে নটটা আছে? নটটা রইছে। এই নটটা সিঙ্গেল কত চান? নটটা 5000 টাকা হইলে আমি সেল করে দেব। 5000 টাকা। হ্যাঁ এটা আর্মি কবুতর। আর্মি কবুতর? হ্যাঁ হ্যাঁ নতুন নাম জানলাম। না আরেকটা পুরান বাচ্চা আছে সাথে। পুরান নামই ওইটা। এই ওই মাদি কবুতর আর ওর বাচ্চা এইটা। আচ্ছা আচ্ছা এই আর্মি কবুতর পুরান নামই, নতুন নাম না। আচ্ছা আচ্ছা। আমার ভিডিওটা যে দেখবে যারা কবুতর পালন না এরা এরা বুঝতে জানবে, পারবে। আমি হ্যাঁ, তো আসলে এত পুরো। ওনারা বুঝতে পারবে। এই গড়া নটটা কত চান ভাই? নটটা ফিক্স 1000 টাকা হইলে আমি সেটা দেব। ফিক্সড 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ গলাটা কিন্তু ফুল ফ্রেশ, হ্যাঁ, কোনো খুব ফাটা ফোটা fresh নাই। না, খুব ভালো ডাকে। আর এইখানে বেশ কিছু কবুতর আছে। এই খাঁচাটা খুলে দিয়ে এইটা একটু বলেন তো, এখানে কি কি আছে, কি রকম? এইখানে সাপচিরা আছে, বাগা আছে, গররা আছে, বাঘা পিস কত? নর আর এটা? পাঙ্খি একটা ফ্যাটের কবুতর আছে। এই পাঙ্খি নিচেরটা। ফ্যাটের একটা কবুতর। হ্যাঁ, এই পাঙ্খি ফ্যাটের এই কবুতরটা কত হ্যাঁ চান? এইটা 5000 টাকা হইলে ছেড়ে দেব। এটা কি নর? হ্যাঁ নর এটা। নর। এটা নর। আর এই যে বাঘা একটা দেখতে পাচ্ছি, এই একটা বাগা, এটা সাপচিলা দিয়া করা কবুতর। এটা ডাইরেক্ট বাগা না, মানে সাপচিলা বাগা দিয়া এই কবুতরটাই। এটা আবার রোডের কবুতর হয় না, ছাড়াছাড়ি করে রেস করে, ওই কবুতর উঠায় দিলাম। আর এই যে আরেকটা বাঘা আছে এখানে। হ্যাঁ এইটা পুতুল। এইটা আবার মনে করেন যে ওইটা সুন্দর, কিন্তু এইটার আবার মনে করেন চোখ কোয়ালিটি না, এটা পুতুল। এইটা আবার অর্কমুতর উপর ভরে গেল, ওইটা চেয়ে বেশি রেজাল্ট পাবো। এইটা এটার দাম কত? এইটা আমি 700 টাকা হইলে সেটা দেব। আমাদের বাংলাদেশে তো সুন্দরের দাম নেয়, এর জন্য যেমন এইটা যে বুঝবো এইটা আবার দাম দেওয়া নিবে। যা কবুতর আমি এক জায়গাতে 50000 টাকাটা কিনে আনছি, ওই মাদিটা আর এই মাদিটা। যারা কবুতর পালে এই চোখ শেপ আমি দেখাইতেছি, ওনারা বুঝবো। এই কবুতর অনেকে আবার 50000 টাকা সেল করে দেবে এই কবুতরই। আচ্ছা। চোখটাকে আমি দেখাইতেছি, এই এটা আমি মাথায় এমনি নাম দিলাম না, এমনি তো সোজা দেখা দিব, আমি এমনি দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ। ওমনি আমি ধরি না, ওইটা হলো চোরা অভ্যাস মানুষের। আচ্ছা আচ্ছা। এই মাটিটা কত উঠছে দাম এখন পর্যন্ত? এইটা উঠছে আপনার জীবজল বাইরে দিব কবুতর। হ্যাঁ কিছু লোক আছে তো কালেকশন করনের, হ্যাঁ। তো আমার দুইটা মাদি এই 45,000 টাকা দাম কইছি। দুইটার মধ্যে 45,000 কিন্তু 5,000 আমার নিজেতেই নাই, ওনারা তখন নিয়ে বেচবো, এর জন্য কারণে আমি দিতে পারি নাই। আমি দুই কবুতর
একবারে বইলা দিছি 60,000 টাকা। দুই কবুতর একসাথে 60,000 টাকা হ্যাঁ, বলে দিচ্ছেন। 30,000 টাকা করে দিতে হইব। আমি এমনি বলছি যে আমার কারণ আমি খাওয়াইতাছি, আনছি, আমার আনতে হতো, হ্যাঁ। মনে করেন খরচপাতি তো যায় এদিক ওদিকে। অনেক সময় একটা কবুতর নামাইতে হইলে যে ভালো লাগছে, কিছু মনে করেন নিজে নামাইতে পারতাছি না, আরেকজন লোক দিয়ে নামাইতে হয়, কিছু দিতে হয়, খরচ করতে হয়। হ্যাঁ তা তো অবশ্যই। কারণ জায়গা থাকলে কিন্তু কবুতর পাওয়া যায় না। না। আমার মনে করেন কবুতরের মতো কবুতর জায়গাও কিছু না। আমি এই লকডাউনের ভিতরে আপনার নাইলে 40 লক্ষ টাকা কবুতর কিনছি, 40 লক্ষ, 50,000 টাকা পিস নিচে, আর যা আছে সব 1 লাখ 1.5 লাখ টাকা। আমার বাসায় একদিন আইসেন, আমি দেখাবো। হ্যাঁ বাসার অবশ্যই একটা রিভিউ করবো। আর এই একটা নট দেখতে পাচ্ছি খুব ডাকে অনেক। হ্যাঁ হ্যাঁ, এইটা হইলো দোয়েল কবুতর বলে এটাকে। হ্যাঁ, চুইঠাল দোয়েল। দোয়েল কবুতর। হ্যাঁ, দোয়েলগুলা পাকগুলা ফালায়া থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে পাকগুলা ফালায়া দিচ্ছে দোয়েল কবুতর। স্প্রিং করতেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো দাম কত? এগুলো এইটা 1500। 1500। হ্যাঁ হ্যাঁ, সাথে যে এই যে কবুতরটা, এইটা হইলো পাখি কবুতর। পাখির বেলা টেলা কি পাখি বেলা নেওয়া হয়েছে। পাখি এটা কত? এইটা 5,000 টাকা করে ছেড়ে দেয়। 5,000 টাকা। তাহলে তাহলে ভাই আপনার হচ্ছে যে বাসায় আপনার মোটামুটি সব তো হয়তো বলা সম্ভব হবে না, বাসায় কি কি কবুতর আছে আপনার? বাসায় আমার কাছে মাক্সি সবজি যেগুলি রেশারের দিচ্ছে, হ্যাঁ। আমার কাছে শুধু আমি 6 জোড়া কবুতর রাখছি। আমার কাছে আগে ছিল, আগে আমার কাছে রেশার কবুতর ছিল, চিলা ছিল, কিন্তু এখন রেশার 5 জোড়া রেখে গিরিজেন সবজি মাক্সি। আর এখন কবুতরে দিতে পাইবেন যেমন আপনার কালদম পাইবেন, চিলা পাবেন, চিলা চুইশাল আছে, খাকি আছে, সাতচিলা আছে, বাগা আছে, সিলভার আছে, তারপর আপনার সুন্দরী লাইনের আমার একটা জাত আছে কাজ করার, এই কবুতরের বিয়ারটা ভালো। তার আপনার লাল পাতি আছে, তারপরে ভেজিগোলা কবুতর আছে, আর পাঙ্গি কিছু কবুতর আছে। আচ্ছা আচ্ছা। আর ওখানে সর্বোচ্চ কত দামের কবুতর আছে আপনার বাসায়? আমার বাসায় যে 1,15,000 টাকা হাই একটা দাম। 1,15,000 টাকা একটা সিঙ্গেল কবুতরের দাম। এটা কি কবুতর? এটা পাঙ্গি কবুতর। পাখি কবুতর। আর মোটামুটি সর্বনিম্ন বা এভারেজ আর কি কি দামি কবুতর আছে? দামি ভিতরে আমার এই পাঙ্কি লাইনেরই আছে, যেমন লাল পাখি আছে 10,000 15,000, আর পাঙ্কি 50,000 আছে, 30,000 আছে, 20,000 আছে। মানে 20-এর নিচে আমার এখানে পাঙ্কি কোনো কবুতর নেই। আচ্ছা আচ্ছা। তা কিছুদিন আগে পাঙ্কি এই ভেটের 2টা কবুতর একজনে বেচবো, আমার মাদি প্রয়োজন, ওই 2টা কবুতর আমি 25,000 টাকা দাম নিচ্ছি সর্বনিম্ন। পাঙ্কির মধ্যে ওই 2টাই আমার মানে এই বাসার মধ্যে কম দাম। আচ্ছা আর আচ্ছা। আর রানী জাতের কবুতর আছে আমার কাছে, যেগুলি কিরুবাজের ভিতরে সবচেয়ে বড় কবুতর গুলা আপনার একটা দুই মাপলে এটি পাকিস্তানের ডাইরেক্ট আনা কবুতর। তাহলে এই যে নামগুলো বললেন, এগুলো যদি দর্শক যারা দেখবে তারা যদি আপনার সাথে কথা বলতে চায়, দেখতে চায় বা নিতে চায়, সেক্ষেত্রে তো অবশ্যই নিতে পারবেন। অবশ্যই তাহলে আপনার নিতে পারবেন। নাম্বার তো আমি ডেসক্রিপশনে দিয়েই দিব, তারপর দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা একটু শেয়ার করেন। নাম্বারটা একটু বলেন। হ্যাঁ বলতেছি 01 01 969 969 53 53 10 10 68। 68। তারপর ভাই আপনি ওই ওষুধের কথা বলতেছিলেন, কবুতরের মোটামুটি প্রয়োজনীয় যে ওষুধগুলো আপনি সেল করেন এবং আপনি ফ্রিজ আপ করে রাখছেন। তা চলেন সংক্ষেপে আমাদের যে এখন তো যেহেতু ঠান্ডার সিজন, কবুতর প্রচুর ঠান্ডা লাগে, আর প্লাস টাল, এই দুইটা সমস্যা ইদানিং কবুতরে বেশি। আর পায়খানার যে ব্যাপারটা আছে, সে সবুজ চুনা বা এই যে পায়খানার সমস্যা, এই 3টা সমস্যায় কবুতরের সবচেয়ে বেশি হয়। এক হচ্ছে চুনা পায়খানা, আর হচ্ছে টাল, আর হচ্ছে আপনার ঠান্ডা জনিত যে সমস্যাটা, বিশেষ করে এই সিজনে ঠান্ডার সমস্যার প্রচুর, ম্যাক্সিমাম কবুতর একটু ফুইলা থাকে। তো এই 3টা রোগের ওষুধগুলো একটু আমাদের ধারণা দেন এবং দাম টাম সম্বন্ধে হ্যাঁ সেইটাই একটু বের করে ফ্রিজ থেকে আমাদের দেখান। প্রথম তো আমি ঠান্ডার ক্ষেত্রে যাই। হ্যাঁ ঠান্ডার ক্ষেত্রেই দেখান। ঠান্ডার ক্ষেত্রে যেমন এইটার ওষুধটা আমার যেমন যে সিঙ্গেল যে এইটা, হ্যাঁ একটা কবুতর আপনার মানে ওর ঠান্ডার থেকে দুইটা সব কিছুই পাওয়া গেছে, চুনা পায়খানা, পাতলা পায়খানা, মুখে গা ঝিমায়া থাকে, ফুইলা বইসা থাকে, আদার খায় না, খালি পানি খায়, একটার এই ওষুধটা কাম করবো। এইটারে এই 5 ml পেজ করে নিয়ে 1 পেজ করে নিয়ে 5 ml খাওয়াই দিতে হইব। খাওয়া দিলে দেখা যাইব কি বিকাল দিকে দেখবেন কবুতরটা কিছু খাইতেছে, সকালবেলা খাওয়াইতে হইব, আবার বিকালে একবার 2বার, শুধু 1 কবুতরের জন্য। আর যখন নাকি আপনার সব কবুতর বেশি কবুতর প্রবলেম হচ্ছে, তখন এই যেমন এই ডবল এটা সিঙ্গেল হাতে খাওয়ানো, আর এটা পানির সাথে মিশিয়ে খাওয়াইতে হইব। যেমন 1 লিটার পানিতে ওর 4 মুখ কামাইটা দিতে হইব।
এক তখন লিটার পানিতে 4 মুখ 4 মুখ কামাইটা দিলে 3 দিন একটা না খাওয়াইতে হইব, কবুতর পুরো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হইলো ঠান্ডার ক্ষেত্রে যতগুলা প্রবলেম আছে আমাদের বর্তমানে শীতের। আর ওষুধটা কিন্তু আমার উৎপাদন হয় লালবাগ। আচ্ছা শুধু এইটার কোথায় পাইবেন না, শুধু আমার সেলের দোকান এইলো এইটা আচ্ছা লালবাগ যে আমাদের মেন শাখা, এইখান থেকে আপনি আনতে পারবেন না, ওষুধ দিব না, দিবেন না। সেলারের একমাত্র এই দোকান। তাহলে দাম সম্বন্ধে কি একটু ধারণা দিতে পারবেন, ফিক্সড দাম? এটি ফিক্স করা, এটা মানে আমার তো আজকাল না, এটা বহুত আগের। আগে 100 ml বোতল করা হয়েছিল, হ্যাঁ। আমরা 200 টাকা করে সেল করতাম। হ্যাঁ। আর বর্তমানে এটা 260 ml করা হয়েছে 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, এটা কিন্তু আমার চলতেছে, রানিং এ আছে। মোটামুটি ঠান্ডা জনিত হ্যাঁ। সমস্যা আশা করি এই ওষুধ খাওয়াইলে, নিয়মিত খাওয়াইলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে এটা যাবে। কিন্তু আরেকটা জিনিস গুণ আছে, হ্যাঁ যদি আমাদের মানুষের কোনো প্রবলেম হয়, যদি আমিও খাই, আমার শরীরও ঠিক হয়ে যাবো, ঠান্ডা ঠিক হয়ে যাবে। এটা মানে কেউ বিশ্বাস না করলে এটা আমি ওনারে খাওয়াই, আমি চেক করে দেখাই দিতে পারি 100%। আচ্ছা আচ্ছা। আর এরপরে আমাদের অন্য একটা রোগের ওষুধ দেখান। এটা হচ্ছে টালের জন্য। হ্যাঁ, এই দর্শক ওষুধটা- দেখেন, এটা টালের সমস্যা তো অনেক আছে, প্রচুর কবুতরের এই সময়ও আছে, ঠান্ডাজনিত সমস্যাও আছে। তো টালের ব্যাপারে একটু ভাই এটা বিষয়ে একটু বলেন ভাই। এই টালের ওষুধটা যখনই আপনার কবুতরটা নতুন টাল হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি নতুন থেকে শুরু করি, হ্যাঁ হ্যাঁ নতুন টাল হয়েছে, পরে একটা না 15 দিন খাওয়াইতে হইব। এই আপনার 1 চামচ নিয়ে সিঁড়ি দিয়ে ডাইরেক্ট খাওয়াই দিতে হইব। সকালবেলা খাওয়াইয়া শুধু আপনি জাস্ট রইতে ফেলাই দিবেন, আর কিছু করতে হইব না। আশা করি আপনার সপ্তাহ দেড়েকের ভিতরে এই চালটা ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। আমি এটার উদাহরণ আরেকটা দিই ভাই, তো কারণ প্যারাগন জুয়েলার্সের মালিক আমাদের একটা বোতল ওষুধ দেয় অতি ফাস্ট। এইবারই যখন দোকানটা নিয়ে 4 মাস আগে, তো হ্যাঁ টাল অনেকগুলা কবুতর হয়েছে, তো আমার সাথে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে আমি ওই টালের ওষুধটা নিয়ে যাবো, আমার এই স্লিপি হ্যান্ডবিলটাও পাইছি। একটা বোতল শুধু নিয়েছি, আমি তো একটা খাওয়াই, আপনি চেক করেন, যদি আপনার কাজ হয় তো নিয়ে নেন। তারপরে আমি গ্যারান্টি দিয়ে দিছি। পরের বার 15 দিন না যাইতে আমার কল দিছে, ভাই ওষুধ আমার আরো 5টা পাঠাই দেন। আমি তো টাল ভালো হয়েছি না, আগে এটা বলে হ্যাঁ টাল ভালো হয়েছে। আমি তো আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার এই ছেলেকে দিয়া, বাইকনারে দিয়া, ভাই তোমার জুয়েলার্সে আমি এই ওষুধের 4টা বোতল পাঠাইছি। আপাতত হ্যাঁ না কোনো টাল নাই। তাহলে এই টালের এইটার দাম কত? এটি সেম প্রাইস, সবগুলোই সেম প্রাইস। আচ্ছা। 500 টাকা করে। 500 টাকা 260 ml। হ্যাঁ। এরপরে আমরা তাহলে কোন ওষুধটা দেখবো ভাই? এখন আমি দেখাই আপনার ডিমের। ডিমের যে সমস্যাগুলো থাকে। আমি শুরুতে বলি, একটা কবুতরের যেমন অনেক বয়স হয়ে গেছে, কবুতরটা ডিম পাতাছে না বা কবুতরটা ডিম জমতাছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ওষুধটারে মিলাইয়া, তেমনি এই ওষুধটারে মিলাইয়া 1-2 লিটার পানির সাথে মিক্স করতে হইব। মিক্স কইরা মানে একটানা 14-15 দিন শুধু এই পানিটাই খাওয়াইতে হইব, নরমাল দিয়ে আলাদা রাখিয়া। আর যে কোনো সমস্যা থাক 14 দিন পরে যাইয়া এটারে আবার একসাথে করে দিবেন জোড়াটারে। আপনি আশা করি ডিম জমবুলি, এবং যেটা বাংলা ওই কবুতরে ডিম পাইয়া দিন। এইটাও আমি গ্যারান্টি দিব। কেউ যদি চ্যালেঞ্জ হয়, এটা নিয়ে আমি চ্যালেঞ্জ করব। মানে আমার 3-4টা ওষুধ সবচেয়ে ভালো চলে। এটা হলো ডিমের, টালের, আর হইলো যে ওষুধটা দেখাইছি এটা ডবল জে, আর যেটা নিয়ে রেস করে কবুতরটা রিকভারির জন্য ওই ওষুধটা। এই 4টা-5টা কোয়ালিটির ওষুধ আমার সবচেয়ে ভালো চলে। আচ্ছা আচ্ছা। এরপরে এবার যে আর টুকটাক যে ওষুধগুলো আছে এ সম্বন্ধে আমরা অন্য এক সময় পরে জানবো। আর হচ্ছে যে ভাই কবুতরের সাথে যেহেতু আছেন, সে আর আমরাও আপনার সাথে আছি, তো আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কেউ কবুতর নিতে চায়, সেক্ষেত্রে যদি আমাদের চ্যানেলের কথা বলে অবশ্যই তো একটু কমানোর চেষ্টা করবেন, এবং যথাসাধ্য চেষ্টা করবেন যারা একটু হলো সুবিধা দেওয়ার জন্য। কারণ যেহেতু আমার চ্যানেল দেখে সে আসবে, যদি আমার নাম বলে শাওন বা আমার চ্যানেলের নাম বলে, অবশ্যই তার বিষয়টা একটু দেখবেন। ভাই আমি 2টা কথা বলি। হ্যাঁ অবশ্যই। আমি যখন দোকানটা নিয়ে, আমার কিন্তু এই ব্যবসা করার কোনো ইচ্ছা ছিল না। হ্যাঁ হ্যাঁ মানে বাড়িতে কবুতর পালতে পারি না দেখা 2বার চুরি হয়েছে। কাজ শখকে আমার বাসাতে বলতাছে যে তুমি গাড়ি দেখাশোনা করো, গাড়ি এই পয়সা পাতি কালেকশন করো। আমার ভাবি বলতাছে, আমার বড় ভাইরে তো আপনি চিনেনি, হ্যাঁ। ওই বড় ভাইয়ের ওয়াইফে বলতাছে। আমি কই না, আমি কইতেও যখন পালা পারি না, কইতেও দোকান দেব। তখন আমি প্রায় 3-4টা মাস কইতেও পড়তে ঘুরি, হ্যাঁ বই মনে বই। আমি বহুত মানুষের বহুত পয়সা খাওয়াইছি, শুধু কবুতর দেখতাম বয়া বয়া। তো তখন আমার একটা ভাই বুদ্ধি দিল, ভাই এইভাবে ঘুরা পরে পয়সা না খাওয়াই এই কইতর লাই লাভ নেই, একটা দোকান হল। আমি কই ভাই আমি কবুতর দোকান করুন। তখন আমি বলতাছি, ভাই আপনি কবুতর দেখবেন, একটা কর্মচারী রাখবেন,
পরে আমি বললাম ঠিক আছে কর্মচারী আপনি ঠিক করে দেন। তখন কর্মচারী ঠিক করে দোকানটা দিছি। তখন কর্মচারীর আমি বলছি এইটা হলো আমার মূল মন্ত্র, সেইটা বলছিলাম যে সাইবুল, কর্মচারীর নামটা ছিল সাইবুল, সাইবুল আমি কিন্তু দোকান দিছি মানুষের গলা কাটতে না, দোকান দিছি নামের জন্য, টাকা কিন্তু সবারই আছে কম বেশি, কিন্তু মইরা গেলে এটি কিন্তু থাকবো না। তুমি একটা কাজ করবা, এই যে কাপ্তান বাজার আমি ঢুকছি আজ পর্যন্ত কেউ এক কাপ চা আমার কোনো দোকানদারে খাওয়াই নাই, কিন্তু ওরা খালি খাইবার জানে। এটা আমি ডাইরেক্টলি বললাম ভাই, এটা হয়তো কেউ খারাপ নিতে পারে, এটা আবার জানেও, দর্শকরা জানেও। আচ্ছা তখন আমি বললাম যেই আসবে চা পান খাওয়াই দিবা। আমি 50,000 টাকা বান্ডিল ক্যাশের মধ্যে দিয়া দিছিলাম, যে আছে খাওয়াইবা, টাকার কোনো চিন্তা করবা না। আচ্ছা আর সবচেয়ে আরেকটা যেটা বিষয়, একটা লোকে কবুতর নিতে পারতেছে না টাকার জন্য, আমার লস হইলেও কইতে তাড়াতাড়ি দিয়া দিবা। তখন আমি স্টার্টিং নতুন অবস্থায়, লস হইলেও তুমি তারে দিয়া দিবা। একটা বাচ্চায় আইসে মানে টাকার লেগে মানে শখ করতেছে খুব, একটা কবুতর নিব কিন্তু টাকা নাই গিয়া, মানে এইরকম আমার আবার বাচ্চাকে প্রতি আবার আমার দুর্বল আমি। তো আমি আবার কোন মতে যিনি দোকানে ঢুকছি, তো বাচ্চাটাকে দেখার পরে আমার চোখটা পানি হ্যাঁ বললো, তো তাইকে আমি বাবু কয়া কবুতর একটা দিয়া দিছি দেখেন। তখন আমি ওরে বললাম আমার বেশি লাভ দরকার নেই, সীমিত লাভে যাতে মানুষ নিয়ে আমার নামটা কইতে পারে, সঞ্জিত ভাইয়ের দোকান থেকে আমি বন্ধু পিছনের থেকে আমি কবুতর নিয়ে আইছি, আমার দিয়েছে। এবং এই আজকে আপনারা আসলেন না, কখনো আমার বদনাম কয় না কি কয় আপনারা কিন্তু জানতে পারবেন যে সঞ্জিত কি আমার ভাইটার একটু খালি একটু খোঁজ খবর লয়ে দেন, সঞ্জিত পোলাটা কি, সঞ্জিত যে কবুতর দেয় কি মূল রেটে দেয়। আমি যে কবুতর 5,000 বেচি, এইটা আমাকে কাপ্তান বাজারের লোক আছে, এরা মনে করেন 10,000 20,000 গলা কাটুই না দাম করে। সোজা কথা অবশ্যই কবুতরের লাইনে অনেক বাজে মানুষ আছে যারা আসলে ওরকম নেয় বা করে, অভাব নাই ভাই, এভেলেবেল এই সংখ্যার লোক বেশি। তো ভাই ঠিক আছে, আজকে তাহলে অনেক কথা হইলো, আর আসলেই ভালো লাগলো কবুতরের প্রতি যেহেতু সলিড একটা আপনার ভালোবাসা, সেই জন্য এত অনেস্টলি পারছেন এ পর্যন্ত আসতে। আর দোয়া করি অবশ্যই আপনি অনেক দূরে যান, আর আপনার বাসায় অবশ্যই একদিন ভিডিও করব। আর সেই সাথে হচ্ছে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের ভিডিও আমরা শেষ করি। ভালো থাকবেন ভাই। আচ্ছা ভাই, আপনিও ভালো থাকেন, দর্শকরাও ভালো থাকেন, ধন্যবাদ, শুভকামনা। ধন্যবাদ।